আমার কোনো পেশা নাই, গুরুর লইয়া বসবাস 10 জনের কৃপায় এই খুনি নিবৃত্ত করি। আমার কথাটাই তো ঠিক হলো নাকি বৈদ্য? ভিক্ষা করে খায়, আর বেশি বেশি ভিক্ষা লাভে মনে করো বেগ দিতে থাকে। দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমার কাছের বড় ভাই, বন্ধুর মতো এবং আমার খুব ঘনিষ্ঠ একজন গুণী চলচ্চিত্র নির্মাতা জয় সরকার ভাই। আজকে তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আগে চলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো। তো ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে? আসলে আমি তো নাটকে কাজ করি অনেক বছর আগে থেকে, প্রায় 15 বছর ধরে। তো নাটক বানাতে বানাতে আমি একটা ধারাবাহিকের জন্য একটা গল্প রেডি করেছিলাম, নাম হচ্ছে ইন্দুওয়ালা। জি। তো গল্পটা ছিল আমার, আর এটা ইন্দুওয়ালা গান থেকে গল্পটা নেওয়া। তো আমার উস্তাদ তো মাসুম আজিজ, উনি মারা গেছেন। তো আমার উস্তাদের সাথে আমি একদিন কথা বললাম যে বাবা, আমি তো এরকম না, অনেক সুন্দর গল্পটা, তাহলে আমি লিখি। তো গল্প লিখার পরে প্রায় প্রডিউসার রেডি, আমরা অ্যাক্টরদের কাছে স্ক্রিপ্ট পাঠাইছি। কিন্তু হঠাৎ করে একজন ডিউপি আমাকে বলতেছে, জয় তোমার এটা তো সিনেমা হয় দুর্দান্ত। এই মাথায় আর রাতে ঘুমাই নাই সারাদিন, যে গল্প নিয়ে প্রশংসা, এটা সিনেমার গল্প। পরে প্রডিউসার কোথায় পাই, টেনশন, কারণ সিনেমা করতে গেলে তো কোটি টাকা লেগে যায়। তো আমার এক ফেসবুকে আমার এক ভাইয়া আছে, লন্ডনে থাকে। তো ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হয়। তো একদিন এমনিতে বললাম যে ভাইয়া, আমার কাছে একটা ভালো গল্প আছে, আপনি তো লন্ডনে থাকেন, যদি কখনো কোনো প্রডিউসার পান প্লিজ আমাকে একটু বলবেন। তো ভাইয়া বলতেছে, জয় আমি এমনিতে একটা সিনেমা বানাবো, কথাবার্তা হচ্ছে, তো তুমি গল্প পাঠাও, যদি পছন্দ হয় তাহলে আমি করব। তো আমি মানে কেমন দিন হয়ে গেছে, কি বলে ভাইয়া এটা, সাথে সাথে গল্পটা পিডিএফ করে আমি পাঠাই দিছি। 2 দিন পরে ভাইয়া আমাকে ফোন করলো যে জয়, আমি গল্পটা পছন্দ হয়েছে, একটু এই করতে হবে, আমি করব। এই শুরু আর কি স্বপ্নের যাত্রা। আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? আমার তো একটা রিলিজ হয়েছে, 2টা 50-50 করা আছে। এখন বাকিটা করোনার কারণে একটা ধাক্কা খেয়ে আমার একটা সিনেমা অফ আছে। এটা ভালো একটা সিনেমা ছিল। তো প্রডিউসার এইটাও প্রবাসী, তো উনি আসলে হয়তো বাকি কাজ শেষ করব, এই আর কি। আচ্ছা, আপনি তো কোনো চলচ্চিত্রে অ্যাসিস্ট্যান্ট করেননি, সরাসরি? আমি মাসুম আজিজের সাথে কাজ করেছি, উনি একটা সরকারি অনুদানের সিনেমা করেছিল, ওইটাই আমি কাজ করেছি। আপনি তো অনেক নাটক নির্মাণ করেছেন, এখন পর্যন্ত কতগুলো সিঙ্গেল নাটক নির্মাণ করেছেন? আমি তো 300-র উপরে হবে। 300-র উপরে সিঙ্গেল ধারাবাহিক মিলিয়ে আর কি। তো তার উস্তাদ মাসুম আজিজ, তার সঙ্গে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, তার সম্পর্কে কিছু বলো, ভালো বলুন। তো আমি ওনার সরাসরি শিষ্য, একবারে হ্যান্ড টু হ্যান্ড শিষ্য। আমি ওনাকে বাবা ডাকতাম, আমার সাথে অনেক স্মৃতি আছে ওনার। উনি যখন কোনো ঝামেলায় পড়তো, বিশেষ করে শুটিংয়ে, বাবা তুই কই আইতো, তো আমি ওনার মানে পিছনে যেই কাজগুলি করে দিতাম, যে একটা উনি সনাতন গল্প একটা অনুদানের সিনেমা করলো, লোকেশন প্রবলেম, তো আমার একটা শুটিং হাউসের বিজনেস, আমি বাবা আমার হাউসে থাকবেন, হিন্দু বাড়ি লাগবে, কাঞ্চন ব্রিজের এই পাশে, ঠিক কাঞ্চন ব্রিজটার ডান পাশে একটা হিন্দু মহল্লা আছে, আমি যে এটা নিয়ে দিছি রাজনৈতিক পাওয়ারে, ওইখানে কাজ করছে। হঠাৎ করে একদিন বলছে, জয় একটু টাকার সমস্যা, আমার এক ফ্রেন্ড থেকে এনে দিলাম। মানে আমি একটা সন্তান তার বাবার জন্য যা করে, আমি মাসুম আজিজ স্যারের মানে ওইভাবেই তাকে মেনটেন করছি, সম্মান করছি, এবং তার কাছ থেকে আমি মেকিং বিদ্যা শিখছি, গল্পের সংলাপ শিখেছি। মাসুম আজিজ স্যারের কথা যখন আমার মনে হয় অথবা কোথাও শুনি, কোথাও দেখি, তখন আমি খুব আবেগপ্লাবিত হয়ে যাই আর কি। কারণ আমি প্রায় 10 বছর ওনার সাথে কাছাকাছি ছিলাম, বাসা টু অফিস, শুটিং লোকেশন সব। তো আমার ম্যাক্সিমাম কাজগুলোতে উনি থাকতো, ধারাবাহিকগুলোতে একটা ক্যারেক্টার থাকতো, উনি খুব পাওয়ার নিয়ে কথা বলতো, এই জয় এটা করিস আমার জন্য, এই জয়। আমরা অনেকে তখন দিয়েছিল 10,000 টাকা, কিন্তু আমি দিতাম ওনার 5,000 টাকা। হ্যাঁ বাবা, এই সেই হাসতো, ঠিক আছে কর। তো আমার মানে এই শুটিংয়ে, আমার ইন্দুবালা সিনেমাতে আমার ওস্তাদজির কথা বলি, যে সবাই আমার বিপক্ষে চলে গেছে, সবাই, কেউ নাই আমার পক্ষে, আমার প্রত্যেকটা অভিনেতা আমার বিপক্ষে চলে গেছে, কিন্তু এই মাসুম আজিজ একা ফাইট করে আমার গল্পটা থেকে 2 দিন আগে চলে গেছে আমার লোকেশনে।
যে থেকে উনি সবটাই শেষ করে ঢাকায় চলে আসছে, এবং যে পরিশ্রম সেই ভোরবেলা উঠে আমার সাথে আমাকে সান্ত্বনা দিয়ে আমার প্রডিউসারকে বুঝিয়ে, আসলে এটা আমি ভুলতে পারবো না কখনো, এরকম কেউ করে কিনা কোনো মানে ওস্তাদ তার শিষ্যর জন্য, কিন্তু আমাকে উনি করেছেন এবং বেশ কিছু গল্প দিয়ে গেছেন। আমি আজকে সংলাপ রচয়িতা, অনেক নাটকের গল্প লিখছি, অনেক নাটক লিখছি নিজে, মানে ভালো হচ্ছে। সব কিছু আমার মাসুম আজিজ স্যারের, মানে ওনার কাছ থেকে শিখা। মেকিং যতটাই করছি টোটালটাই আমি মাসুম আজিজ স্যারের মানে একদম সরাসরি আমাকে শিখিয়ে দেওয়া। তো আমি শ্রদ্ধার সহিত ওনাকে আমার আমৃত্যু পর্যন্ত সম্মান করে যাব, এবং আমি ওনার মন্দটা পাই নাই, আমি যা পাইছি ভালোটাই পাইছি এবং ওইটাই আমি নিয়েছি। আসলে উনি ওনার মতো মানুষ হয় না যে এত সুন্দর সফট অভিনেতা। 5টি গুণের কথা বলুন, 5টি গুণে গুণে। গুণ হচ্ছে শুটিংয়ে গেলে ওনাকে নিয়ে কাজ করতে হবে, এবং উনি 8টায় কল টাইম, 8টায় চলে যাবে, ঠিক 8টা 10 মিনিটের মধ্যে তার নিয়ে কাজে নামতে হবে। এই দেরি কেন, দেরি হবে না, কাজ করো। এবং শুটিং হাউসে কোনো প্রবলেম হয়ে গেলে স্ক্রিপ্ট, অভিনেতা, অ্যাক্টর, ওইটা উনি সুন্দরভাবে সবাইকে নিজের মতো করে সলিউশন করে দিত। আর আমরা নতুনরা ওনাকে নিয়ে বেশি কাজ করতে পারতাম, নিত যে শেখার জন্য, আর উনি নতুনদের কাজ করতে এবং নতুনদেরকে বলতো এইভাবে করিস, এইটা কর। ওনাকে নিয়ে কোনো সিনিয়র ডিরেক্টররা বেশি কাজ করতো না, কারণ উনি তো সেটে যে কাজ করবে, এবং ওনাকে ওই যে একদিনে 3টা সিন 2টা সিন এটা না, ওনারা নিয়ে আমি 20টা সিন করলে সমস্যা ছিল না। যে এই যে একটা ডিরেক্টরকে এইভাবে সঙ্গ দেওয়া, পাশে থাকা, সে যেই হোক, এই গুণ আসলে আমাদের অভিনেতার কারণে। আর কয়েকটা গুণের কথা বলুন, উনি মানুষ হিসেবে যেমন। মানুষ হিসাবে তো মানে এরকম মানুষই হয় না যে সবাইকে বুকে মানে টেনে নেওয়াটা, এটা কয়জন নিতে পারে। তার তো গুণের শেষ নাই। হ্যাঁ। আরো আপনি যেহেতু তার সঙ্গে মিশেছেন একদম সেও আত্মার মতো করে। আমি কোনো ডিরেক্টর যদি ডেট নেওয়ার পরে যে বলে যে আঙ্কেল আমি তো অত টাকা দিতে পারতেছি না, তো আচ্ছা দে, সমস্যা নাই। তারপর হচ্ছে ওনার কাছ থেকে অনেক স্ক্রিপ্ট নিত, বলতো যে আমি এত দে। আমি প্রথমে একটু হয়তো বলতো না, আমি এত নিচে স্ক্রিপ্ট লিখি না, কিন্তু সে কিন্তু পরে আর এটা যখন শুনতো যে সে একটু প্রবলেমে আছে, ওইটাই করতো। মানে ওনার কাছ থেকে সবাই পাইতো, কেউ ফিরে আসতে পারে, মানে যেই ইয়াটা যে উনি যেটা দেওয়ার যোগ্য ওইটার জন্য যদি কেউ যাইতো, হ্যাঁ, উনি ফিরাই দিত না, উনি দিয়ে দিত। যে উনি প্রচুর হেল্প করতো, মানে আসলে এরকম হেল্প মানুষ একজন আরেকজনকে ইন্ডাস্ট্রিতে খুবই কম করে। আমি কারো দেখি নাই, কারোর কাছ থেকে পাই নাই, একমাত্র মাসুম আজিজ স্যারের কাছ থেকে পেয়েছি, আমি খুব কাছ থেকে পেয়েছি। এবং ওনার একটা স্বপ্ন ছিল একটা চলচ্চিত্র করার। মারা যাওয়ার কিছুদিন আমাকে ফোন করে বললো, জয় একটু বাসায় আসতো। গেলাম, জয় আমার এই গল্পটা আছে, তুই একটু দেখ কি করা যায়, আমার এই শেষ স্বপ্নটা তুই দেখ। তো আমি এটা নিয়ে মুভ করতে যেয়ে তো উনি মারা গেল। এখন ওনার স্বপ্ন আসলে উনি না থেকে ওই শুটিংটা ওই মাসুম আজিজ স্যারের কাছ থেকে আমি যা পেয়েছি, এটা যদি আমি ধরে রাখতে পারি, আমি মনে করতেছি যে আমি ওনার ইয়াটা রাখতে পারবো আর কি, সবার দোয়া যদি থাকে। ইন্দুবালা কই? আগে ইন্দু আসে নাই? আগে না, আজ আসে নাই, কাইল আসছিল। কাইল এসেছিল? কখন এসেছিল? কাল দ্বীপ্রহরে আইছিল, খানিকক্ষণ আমার সঙ্গে পৌঁছরে চলে গেছে। চইলা গেছে নাকি কোথাও লুকায় রাখছো? রাম 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 রাম। কোথায় তাহলে লুকায় রাখছো? ভগবানের দিব্যি করে কই আমি জানি না।